গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো অ্যাকচুয়ালি এখন সকাল 11:30 বাজে। হ্যাঁ, 9টার সময় মানে অন করেছি, অনলাইন হয়েছি। 10টা 11টা 11:30, আড়াই ঘন্টা পর ভাড়া পেয়েছি। তখন মনে হচ্ছে ভাড়াটা ক্যান্সেল হয়ে যাবে, এরকম মনে হচ্ছে আমার। কারণ হচ্ছে আমি না অ্যাকচুয়ালি আমার রুমের ভেতরে ছিলাম। তো ছেলেকে 11টার সময় স্কুল থেকে আসে, তার আগে থেকে মোটামুটি 10টা থেকে আমার বাড়িতে এসি চলে। কারণ বউ সকাল থেকে তো অনেক কাজ করে, গরম লাগে ওর প্রচণ্ড। তো সকাল 10টা থেকে আমার বাড়িতে এসি চলা শুরু হয়ে যায়, প্রায় 4টে 5টা 6টা অবধি যত ইচ্ছে চলবে। তো এসি চলছিল, বউ বাইরে থেকে আমাকে ছেলেকে এনেছে, বাইরে থেকে আমাকে লক করে ছাদে ছেলেকে স্নান করে দিয়ে গেছে। ঠিক সেই সময় ভাড়া ঢুকে গেছে, অনেক চিল্লাচিল্লি করে লাস্টে জানলা দিয়ে জানলা খুলে তারপরে ওরা শুনতে পায়। কারণ আমার ঘরটা প্রচণ্ড এয়ারটাইট, ঠিক আছে, কিছু শোনা যায় না বাইরে। তারপর এখন ঘর থেকে বেরিয়েছি, প্যাসেঞ্জার থেকে কতক্ষণ ওয়েট করে। একটু আগে প্যাসেঞ্জারকে ফোন করে নিই, কারণ নয় ক্যান্সেল হয়ে যেতে পারে ট্রিপটা। তো যাই হোক, অবস্থা খারাপ হয়ে গেল গাড়ি বের করতে গিয়ে। অবস্থা খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে প্যাসেঞ্জার ফোন করছে, আগে প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। हेलो हेलो। मैं आ गया हूँ। मैं अभी लैंड मतलब हाउसिंग है ना, हाउसिंग क्रॉस कर लिया। मतलब 2 मिनट में आ रहा हूँ, 2 मिनट। रास्ता पूरा खराब है। ओके मैम, ओके, थैंक यू। তো যাই হোক, তোমাদের যেমনটা বলছিলাম যে ক্যান্সেল হয়ে যাবে। তো মহিলাটার সাথে ফোন করে কথা বলে মনে হলো ভালো মানুষ, আর বাড়ি থেকে বেরোতে গিয়ে আমার একটু দেরি হয়, কারণ আমাকে খাবার বোঝাতে হয়। সবার আগে তোমায় খাবার নিতে হয়, ঠিক আছে, খাবার নিতে হয়। খাবার নেওয়ার পরে আমাকে হচ্ছে ইয়ে করতে হয়, কী বলে, জল নিতে হয়। জলটা রেডি করে রেখেছিলাম, খালি হাত ধোয়ার জলটা ভরতে হচ্ছে একটু। আর তার মানে হচ্ছে ভাই পাড়ার ভেতর বিভিন্ন অটো ঢুকে গেছে, যার জন্য আরও বেশি রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছিলো, বেরোতেই পারছিলাম না, তার জন্য একটু দেরি হচ্ছে। তো এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জার 7 কিলোমিটার যাবে, 210 টাকা ভাড়া। আমি নিচ্ছি 230 টাকা। সো 230 টাকা না, আমি অনেকক্ষণ আজকে অপেক্ষা করতে হয়েছে, প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করলাম। হ্যাঁ, আমি 230 টাকা ভাড়া নিচ্ছি, প্লাস 41 টাকা বোনাস আছে। ও নাইস, মানে 270 টাকা পাচ্ছি ভাই। 7 কিলোমিটার থেকে যাবো 270 টাকা, বুঝতে পারছি, সলিড ট্রিপ পাচ্ছি। মহিলাটার নাম কাত্রিকা, এবার কথা বলে বেশ ভালো লাগলো। উনি আমার জন্য ওয়েট করবে, আমার ওনার কথা শুনে আমি যেটা বুঝলাম, উনি আমার জন্য ওয়েট করবে, ব্যাস, থেকে আর বেশি কিছু বলতে চাইনি, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ আবার যখন নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। তবে আমি যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটির নামটা তোমাদের বলা হয়নি, সেটা বলে দিই। আমি যাচ্ছি অশোক রোড, অশোক ট্রাস্ট, রায়পুর, গাঙ্গুলি বাগান যাচ্ছি, টোল কেস। আমার মনে হয় না অতদূর যাচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক কোথায় যাচ্ছি, ওখানে গেলেই বুঝতে পারবো। তো গাঙ্গুলি বাগান সেফ সাইড, ঠিক আছে, আমার ফেভারিট প্লেস মোটামুটি বলতে পারো। আর আমি সব থেকে হাইয়েস্ট ফেয়ার অ্যামাউন্ট প্যাসেঞ্জারকে অফার করেছি, ঠিক আছে। তারপরেও নিয়েছে, আমি জানি যারা আমাকে নেয় তারা আমার রেটিং দেখেই নেয়, এবং আমার ওখানে কমেন্ট সেকশনটাও দেখে। আফটার অ্যাকসেপ্ট মাই ট্রিপ, মানে অ্যাকসেপ্ট করার পর ট্রিপটা উনি দেখে আর কি, কমেন্ট সেকশনটা, যে আদার্স যারা প্যাসেঞ্জার আছে তারা কিরম রিভিউ দিয়েছে। তো ঘরে তো এসি চলছিল, ঘরের এসে আর গাড়ির মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল, জানো। ঘরের এসে যেরকম চিল হয় ওইরকম বাড়িতে গাড়ির এসে ওরকম চিল হয় না। তো চিলের ওটা খরচ ছিল, তো তার জন্য আমি এসিতে বসেও ঘামছি, মানে গাড়িতে একটি আমি এসি চালিয়ে দিচ্ছি, তারপরেও ঘামছি, ঠিক আছে। ঠান্ডাতে টাইম লাগে গাড়িটা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গাঙ্গুলি বাগানের আশেপাশে গিয়ে। গাঙ্গুলি বাগানের কাছেই এসেছি, মানে একদম কাছে গেছি গাঙ্গুলি বাগান। এবং সেকেন্ড ট্রিপ ঢুকে গেছে, সেকেন্ড ট্রিপ প্যাসেঞ্জার আমার জন্য ওয়েট করছে। যখনই ভাই রেকর্ডিং স্টার্ট করি তখনই প্যাসেঞ্জার ফোন করতে থাকে, ঠিক আছে। চলো প্যাসেঞ্জারের ফোনটা রিসিভ করে নিই। হ্যালো, আমি হচ্ছে আপনার থেকে 3 মিনিটের দূরে আছি, জাস্ট 2 মিনিট লাগবে, 2-3 মিনিট ধরুন। হ্যাঁ, তো যেমনটা তোমরা শুনছো, ঠিক আছে, প্যাসেঞ্জার ফোন করছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এদিক থেকে ভাড়া পাওয়া যায় না, আমাদের ওখানটা হচ্ছে গ্রাম থেকে বেরোতে ভাই ভীষণ টাইম লেগে গেছে আজকে 9টা থেকে 11:30, মানে আড়াই ঘন্টা নষ্ট, ঠিক আছে। আড়াই ঘন্টা নষ্ট হয়েছে, আড়াই ঘন্টাকে আমি ইউটিলাইজ করেছি আমার জীবনের সুন্দর সময় কাটানোর জন্য, ঠিক আছে। আড়াই ঘন্টা আমি সময় নষ্ট করি না, ঠিক আছে। সময়টাকে আমি ইউটিলাইজ করলাম। হ্যাঁ, ইউটিলাইজ কী করে করলাম, সুন্দরভাবে বাড়ির লোকের সাথে গল্প করলাম, আনন্দ করলাম, ঠিক আছে, একটু ভালোভাবে খেলাম। তারপর ছেলে এলো, ছেলের সাথে গল্প করলাম, সব মিলিয়ে মিশি আর কি বললাম। আর এখানে আসার পরে দেখছি যে ভাই ভাড়া ভাড়া ভর্তি, ঠিক আছে। এখন একটা ট্রিপ পেয়ে গেছে, ট্রিপটা হচ্ছে গল্ফগির নিয়ে যাওয়া, 4 কিলোমিটার রাস্তা 170 টাকা দিয়ে গেছে। তো ভাই 4 কিলোমিটার 170, বুঝতে পারছো, সলিড ট্রিপ পেয়ে গেছে, সলিড ট্রিপ, ঠিক আছে। আর এখন আমি এক্সাক্ট দাঁড়িয়ে আছি গাঙ্গুলি বাগানের মোড়ের কাছে, দাঁড়িয়ে আছি এক্সাক্ট। এখান থেকে ট্রিপটা নিয়ে গাঙ্গুলি বাগানের থেকে মানে গল্ফগিন যাবো, 4 কিলোমিটারও হবে না আমার যতদূর মনে হয়, ঠিক আছে। সলিড ট্রিপ পেয়ে যাচ্ছে, এটা বেশ ভালো লাগছে আমার আজকে। এরকমভাবে যেন কন্টিনিউ ট্রিপ পেতে থাকি, ওপরে লাইনে এরকমভাবে আমার সাথে থাকে সবাই। ভাই আশীর্বাদ করো, ঠিক আছে, অভিশাপ দিও না। অনেকে দাদা আমার আছে ভাই, আমাকে দেখে ভাই পিছন ফেটে যায় অনেকে, ঠিক আছে। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা হচ্ছে।
আমি এই মুহূর্তে আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এখানে প্রায় 20 মিনিট বসলাম, 20 মিনিট বসার পর ট্রিপ পেলাম। বুঝতে পারছো কি কষ্টকর জীবন আমাদের। 20 মিনিট বসলাম, বসার পর ট্রিপ পেলাম, তার মধ্যে ভাই রোদ উঠে গেছে। রোদ বলতে গেলে ভাই সেই লেভেলেরই রোদ, মানে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে যদি ঘন্টা খানেক থাকবে। তো যাই হোক, আধা ঘন্টার উপর রোদ দেখছি, ভীষণ খারাপ লাগছে আমার, কারণ আমি ভাই রোদে পারি না কাজ করতে, ভীষণ কষ্টকর। একটা বাজে অভ্যেস হয়ে গেছে বলতে পারো এসি, ঠিক আছে, যার কারণে এই প্রবলেমটা আমার হয়। তো অনেকে আবার আমাকে বলে দাদা সোয়াপ করে অপশন, সোয়াপ টোয়াপ কিছু না ভাই, যার যেটা অসুবিধা, যার যেটা প্রবলেম সেটা হবেই, মানে যে যেরকম ভাবে নিজের লাইফস্টাইল লিড করে আর কি। বুঝতে পারছো কি বলছি? তো যখন আমাদের বাড়িতে পাখা ছিল তখন পাখার তলাতেই চলে যেত, কারেন্ট না থাকলেও হাত পাকাতে চলে যেত, কিন্তু এখন আর সেসব হয় না, বুঝলে, সব চেঞ্জ হয়ে গেছে, লাইফ চেঞ্জ হয় বলে না, ওই রকমই লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, কক্সবাজারে 180 টাকা মনে হয় দিচ্ছি, 5 কিলোমিটার যাবে। তো 5 কিলোমিটার 180 না 190 দিচ্ছিল, এখন দেখেই নিন চেক করে। 188 মানে 190 টাকা 5 কিলোমিটারে নন এসি বুক করেছে, কিন্তু না আমি ওনাকে এসি দেবো। হ্যাঁ, উনি উঠে খুশি হয়ে যাবে, আমি ওনাকে এসি প্রোভাইড করবো, নন এসি বুক করেছে। ওনাকে যখন এসি দেবো ওনার রিয়াকশনটা কেমন হয় বুঝতে পারছো, ভীষণ খুশি হয়। মানে মানুষ, দেখো আমি বলছি না যে ওনার কাছে টাকা নেই, টাকা আছে, সবাই টাকা খরচা করে, বুঝে শুনে করে সবাই, তার মানে আমি ওনাকে ছোটো করছি না, কিন্তু আমরা অনেকে ভাবে ছোটো করছি না। ওনার কাছে হয়তো খুব বেশি টাকা নেই, ঠিক আছে, কম টাকা, যার কারণে উনি আর কি পাচ্ছে না আর কি অ্যাফোর্ড করতে। তো 188 টাকায় গাড়ি বুক করেছি, 5 কিলোমিটার যাবে, আমার মতে এসি দিয়ে দেওয়াই বেটার হবে, প্যাসেঞ্জারও খুশি, আমরাও খুশি। প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো আমি যে লাস্ট প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম না, উনি অত্যন্ত ভালো ছিল, তো ওনাকে আমার এসি দেওয়াটা সার্থক হয়েছে। উনি নন এসি ট্রিপ বুক করেছে, কিন্তু না কেউ থ্যাংক ইউ বলে যায় না, মানে নন এসি ট্রিপ বুক করে অথচ আমি এসি দিই, তারপরেও না কেউ আমাকে ধন্যবাদ বলে যায় না। উনি আমাকে ধন্যবাদ বলে গেল যাওয়ার সময় এসি দেওয়ার জন্য, উনি খুব খুশি হয়েছে, মানে ওনাকে যে এসি দিয়েছি না খুবই খুশি হয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার, কি যে কোনো মানুষকে যখন আমরা একটু ভালো মানে সার্ভিস প্রোভাইড করি সে অনেক বেশি খুশি হয়, ঠিক আছে। একজন মহিলা ছিল, তাই আমার ঠাকুমার বয়সী আমি হয়তো, বেশ ভালো, মানে আমার মায়ের থেকে অনেক বড়, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে চলে এসেছি একটা জায়গাতে, কিন্তু এই জায়গাতে দাঁড়ানো যাবে না, তাই জন্য আমাকে হচ্ছে গাড়িটাকে একটু ঘোরাতে হবে, কারণ যেই গলির ভেতরে ছিলাম সেটা অনেক ছোট গলি ছিল, আর এখন আমি যেই গলির ভেতরে যাব সেটা হচ্ছে অনেকটা চওড়া রাস্তা আছে একটা জায়গায়, সেই জন্য আমি গাড়িটা ঘুরিয়ে, মানে ভুল করেছে, মানে মহিলাটা আমি বললো যে সোজা গেলে মেন রোড, আমার ক্যালকুলেশন করতে ভুল হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে মেন রোড তো চলো, কোনো ব্যাপার না, চাই বলে আমি চলে এলাম এখানে মেন রোডে। এবার মেন রোড আসার পর গলির ভেতরে দাঁড়ালেই বেস্ট হতো, ফালতু ফালতু 1 কিলোমিটার তেল পড়াচ্ছে, আবার নেক্সট যখন প্যাসেঞ্জার পাবো আবার আমাকে তেল পড়াতে হবে। তো যাই হোক, কি আর করা যাবে, একটু অপেক্ষা করি, একটা গলির ভেতরে ঢুকি, 1 কিলোমিটার তেল পুড়িয়ে আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো কালীঘাট অমানি সংঘ। কালীঘাট অমানি সংঘ মানে হচ্ছে এটা কালীঘাটেই যাবো, ঠিক আছে। 5 কিলোমিটার রাস্তা, 173 টাকা ভাড়া দিয়েছে প্যাসেঞ্জার, আর আমি 173 টাকাতেই রাজি হয়ে গেছি, কারণ হচ্ছে সময় নষ্ট করে লাভ নেই। তো 5 কিলোমিটারে হচ্ছে 150 টাকা হয় আমার হিসেবে, তো 173 টাকা আমার মনে হচ্ছে না, মোটামুটি 173 ওনাকে দেখিয়েছে, কারণ 3টাকে এরকম ভাবে তো কেউ আর কি করে না। তো এরকম ভাবে তো কেউ আর কি করে না, অ্যাকচুয়ালি সামনে একটা গাড়ি এসে গেছিলো আর আমাকে ব্যাক গিয়ারে দিতে হয়েছে, ঠিক আছে, আর আমি ট্রেনে ব্যাক গিয়ারে দিয়ে দিয়েছি, আমি এটা করি না সাধারণত। তো যাই হোক, ভালো ট্রিপ একটা পেয়ে গেছি, প্যাসেঞ্জারটাকে নিয়ে নিই। আর 173 টাকা 5 কিলোমিটার ঠিকই আছে। আমার সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেই গলিতে আমি গাড়ি ঘুরিয়ে এলাম, বললাম 1 কিলোমিটার নষ্ট হয়েছে, সেই গলি থেকে ভাড়াটা পাচ্ছি, মানে 100 মিটারের মধ্যে প্যাসেঞ্জার আছি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ঠিক আছে, কারণ 100 মিটারের মধ্যে প্যাসেঞ্জার মানে বুঝতে পারছো, এগুলোকে বলা হয় সলিড ট্রিপ। আমার অবস্থা খুবই শোচনীয়, হ্যাঁ খুবই শোচনীয়, মানে খুবই বাজে। আমি এখন কেওড়াতলা থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, কেওড়াতলা শ্মশানে আছি। তো সবার আগে এটা তোলা হয়নি, অ্যাকচুয়ালি এত গরম না, অবস্থা খারাপ হয়ে গেছে আমার টায়ার পাল্টাতে গিয়ে। আর তার মধ্যে আগে যে প্যাসেঞ্জারটা ছিল সেই প্যাসেঞ্জারটির বাড়িতে একজন মারা গেছিল, একটু পরে কথা বলছি তোমাদের সাথে, ভীষণ হারিয়ে গেছে। আমি হচ্ছে তোমাদের সবার আগে প্রথম ট্রিপটার ব্যাপারে বলে দিই। প্রথম ট্রিপ বলতে আমি কিভাবে কেওড়াতলা শ্মশানের দিকে গেলাম সেটা আগে বলে দিই তোমাদের, কি কারণ নয় অনেকেই কনফিউজ হয়ে যাবে। যেটা হচ্ছে আমি কেওড়াতলা শ্মশানের যে ট্রিপটা পাই, তোমাদের যেমনটা বললাম যে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে যেদিকে গেলাম আর কি, গাড়ি নিয়ে 1 কিলোমিটার তেল এক্সট্রা পড়ে গেল, তো সেখান থেকে আমি হচ্ছে কেওড়াতলা শ্মশানের ট্রিপটা পাই, ঠিক আছে, কেওড়াতলা শ্মশানের ট্রিপটা পাই।
আর ওখান থেকে প্যাসেঞ্জারের কাছে গিয়ে প্যাসেঞ্জার আমাকে অনেকক্ষণ ওয়েট করে রাখে। আমি ভীষণ রেগে যাই, কারণ হচ্ছে অত্যাধিক রোদের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম, পুরো ঘেমে ভিজে স্নান হয়ে যাচ্ছিলাম। প্রায় আধ ঘন্টা ধরে আমাকে ওয়েট করে রাখে। তো আমি গাড়ি ওখানে গিয়ে বুঝতে পারি যে কেউ একজন মারা গেছে, সেই কারণেই গাড়িটি বুক করা হয়েছিল। তো আমি কি করলাম, আমি দেখলাম না, কেউ মারা গেছে, ক্যান্সেল করাটা খুব খারাপ দেখাবে মানবিকতার খাতিরে, মানে সুন্দরভাবে আর কি এগোতে হবে, কি বলে, সুন্দরভাবে ওনাকে পরিষেবা দিতে হবে। উনি টাকা বেশি দিক বা না দিক ডাজেন্ট ম্যাটার। আমি এই ভেবেই ওখানে দাঁড়িয়ে গেলাম। প্রায় আধা ঘন্টা পর আমাদের লাশ নিয়ে শ্মশানের দিকে রওনা দিল, এবং আমি ওই গাড়ির পেছন আমিও গেলাম। গিয়ে কেওড়াতলা শ্মশানে যেই সিগন্যালটা আছে, সিগন্যাল থেকে বাদিকে ঢুকবো শ্মশানের দিকে, তখন বাদিকে গাড়িটা ঘোরাতে গেলাম, এত জোর ভাই টায়ারের বাসটির আওয়াজ হলো, মানে তোমাদের কি বলবো, তোমরা যদি শুনতে না, তোমাদের কান পান ঝিঝি। গাড়ির এসি চলছে, কাঁচ তোলা আছে, তারপরেও না আমাদের কান ঝিঝি হয়ে গেছে। তার মানে টায়ারের কন্ডিশন ভালো ছিল, ভালো টায়ার ফেটে গেছে। এর পেছনে কারণ হচ্ছে অতিরিক্ত হাওয়া দিয়ে দিয়েছিল। যেই ছেলেটি মানে আমাদের খবরডাঙ্গা থেকে আমি গাড়ির হাওয়া দিয়েছিলাম, তো সবাই বলবো যখনই গাড়ি হাওয়া দেবে না ম্যানুয়াল মিটারে, অবশ্যই নিজের হাতে চেক করে নেবে। কারণ আমার সকালবেলায় গাড়ি বের করেছি, কালকে চলেছে ভালো, কালকের দিনটা চালালাম আমি, হ্যাঁ কালকে দিকে চালিয়েছেন, মানে টায়ার সারানোর পর আমি কালকে বিকেলে গাড়ি বের করেছিলাম 2-3টের সময়। তো 2-3টে থেকে চালিয়েছি, ভালো চলেছে। এবং পরে হচ্ছে আমি আবার আজকে সকালবেলায় বেরোলাম, একটু গঙ্গ করে আওয়াজ হচ্ছিল ডান দিক দিয়ে, তখন আমি বুঝলাম যে টায়ারে হাওয়া বেশি আছে, তাই ভেবেছিলাম হাওয়াটা কমাতে লাগবে, নিজে থেকে কমে যাবে। তো আমার খেয়াল ছিল যে নতুন টিউব লাগিয়েছি, হাওয়া পড়ার কোনো চান্সই নেই। তো হাওয়া নিজে থেকে না বেরোতে পেরে ফেটে গেল। তো ফাটার পেছনে অনেক কিছু কারণ আছে, কারণ হচ্ছে টায়ারটা সেকেন্ড হ্যান্ডও ছিল, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড টায়ার ফাটতেই পারে, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বড় ব্যাপার না, ঠিক আছে। তো টায়ারটি ফেটে গেল, ফেটে যেতে আমার কপাল ভালো, ওপরওয়ালা আমাকে বাঁচিয়ে নিয়েছে। হ্যাঁ, ওপরওয়ালা আমাকে বাঁচিয়ে নিচ্ছে। জাস্ট ফার্স্ট গিয়ারে লাগিয়ে বাদিকে ঘোরাচ্ছিলাম, গাড়িটির সিগনালে দাঁড়িয়ে ছিল, ফার্স্ট গিয়ার দিয়ে বাদিকে ঘোরাচ্ছিলাম, সেই সময় টায়ারটি ফেটে গেছে। তো যাই হোক, ভালোই হয়েছে, ফেটে গেছে। আমার 1400-1500 টাকা লস হয়েছে। হ্যাঁ, 1400-1500 টাকা মানে আমি ইনভেস্ট করে 1 মাসও গাড়িটি চালাতে পারলাম না। হ্যাঁ, 1 মাসও গাড়িটি চালাতে পারলাম না। তো টায়ার নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো তোমাদের সেটা আমি দেখাবো। তোমরা বলবে, কমেন্ট সেকশনে বলবে টায়ার নিয়ে ভিডিও চাও নাকি, তোমরা চাও বা না চাও, আমি তোমাদের একবার সাজেশন দেবো টায়ারের ব্যাপারটা, ঠিক আছে, কারণ এটা নিয়ে আমার একটা বিশাল বড় অভিজ্ঞতা আছে। তো টায়ারের ব্যাপারটা তোমাদের যেমনটা বললাম, যে টায়ার নিয়ে আমার বিশাল বড় অভিজ্ঞতা আছে। তো যাই হোক, এবার আমি বাড়ির দিকে টায়ার চেঞ্জ করে বাড়ির দিকে আসছিলাম। তো টায়ারটা যখন বাস্ট হয় না, পুরো আমার যে সামনের যে বাম্পার আছে, বাম্পারের যে ঘাটগুলো থাকে না, ঘাট পাট ভেঙে বাম্পার খুলে গেছে, মানে এত জোর ব্লাস্ট হয়েছে টায়ারটা। যাই হোক, তারপরে আমি ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম, চিন্তা করছিলাম বাড়ির দিকে একটা ট্রিপ পেলে ভালো হয়। বলতে না বলতে সত্যি কথা বলবো, ওপর এলা না আমার সাথে সাথেই চলে, কারণ যারা ভালো মানুষ হয় না তাদের সাথে অবশ্যই ওপর এলা থাকে, ঠিক আছে। কারণ আমি টায়ার বাস্ট হয়ে গেছে, আমি বাড়ির দিকে যাবো, একটা স্টেপনিতে কোনো টায়ার নেই, স্টেপনিক টায়ারটা গাড়িতে লাগিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাকে বাড়ির দিকে যেতে গেলে আমাকে বাড়ির দিকে ভাড়া পেলে ভালো হয়। জাস্ট এইটা মুখে উচ্চারণ করেছি, করতে না করতে দুটো ভাড়া দেখতে পেলাম। একটা দেখলাম যে মানে কি বলবো তোমার, ওই কেওড়া পুকুর আশেপাশে যাবে একটা, তারপরেই আমি ভাবলাম যে এটা মিস হয়ে গেল, এটাই ভাবছিলাম, ভাবতে হঠাৎ করে দেখি প্রগতি পল্লীর ভাড়া। বাড়ির সঙ্গে দাঁড়িয়েছি, খাবারটা নামিয়ে নিতে বললাম। তো হঠাৎ করে দেখলাম প্রগতি পল্লীর ভাড়া। তো প্রগতি পল্লীর ভাড়া দেখে খুব ভালো লাগলো। প্রগতি পল্লীর সামনে ড্রপ করলাম প্যাসেঞ্জারকে, আর আমি 100 মিটারের মধ্যে আমার বাড়ি, ঠিক আছে। তো 100 মিটারের মধ্যে বাড়ি ছিল না, মানে আমি যা চিন্তা ভাবনা করলাম এক্সাক্ট তাই হলো আমার সাথে। কারণটা হচ্ছে, মানে তোমরা অনেকে ভাববে যে তোমার তো ক্ষতি হলো দাদা, আমার একটা টায়ার বাস্ট হয়ে গেছে, এটা একটা এক্সপিরিয়েন্স, এরকম হয়ে থাকে। তুমি যদি কিছু করো, মানে যে কোনো কাজে হুচট যদি না খাও, শিখতে পারবে, ঠিক আছে, একটা শিক্ষা বলতে পারো। তো তারপর আমি কি করলাম, তারপর আমি মানে সোজা হচ্ছে বাড়ির দিকে চলে এলাম, আর চিন্তা করছিলাম বাড়ির দিকে ভাড়া পেলে ভালো হয়। আর সত্যি কথা বলতে উপরওয়ালা আছে বলে আমি বেঁচে গেছি। এটা যদি চলন্ত গাড়ি হতো না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ঠিক আছে। বিশাল বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি আজকে ডেটে বেঁচে গেছি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমার 1400-1500 টাকা নষ্ট হয়েছে ঠিকই কথা, কিন্তু আমি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি 1 নম্বর। আর 2 নম্বর, আমি বাড়ির দিকে ভাড়া চেয়েছিলাম, মানে আমি চাইছিলাম যে একটা বাড়ির দিকে ভাড়া পেলে ভীষণ ভালো হয়, যেখানে আমার তেলটা, মানে আমি এত তেল পুড়িয়ে বাড়ি যাবো এত দূর। তো ওখান থেকে ভাড়া পেয়ে গেলাম 7 কিলোমিটারে 220 টাকা, 21 টাকা ভাড়া ছিল। খালুয়া এবার এখানে ঢুকিয়ে দিয়েছি। তো 220 টাকা ভাড়া পেয়ে গেলাম, ঠিক আছে। তো যাই হোক, অ্যামাউন্টটা ভালোই পেয়েছি। তো আমি 7 কিলোমিটারে 220 টাকা নন এসি ট্রিপ পেয়েছিলাম। তো আমি
কাস্টমারকে এসি প্রোভাইড করেছি, কারণ তোমরা জানো আমি নন এসি গাড়ি চালাই না, আর এই সময় তো চালানোই যাবে না, প্রচুর রোদ দেখো। তো প্যাসেঞ্জার খুশি হয়ে গেলো, ঠিক আছে, কিন্তু প্যাসেঞ্জারটা খুবই বাজে ছিল। হ্যাঁ, এতটাই বাজে প্যাসেঞ্জার পেয়েছিলাম, মানে কি বলবো তোমাদের। আমি চলে এসেছি আমার গ্যারেজে, ঠিক আছে, আর কত কি ইনকাম করেছি সেটা যদি তোমাদের দেখায়। ব্যবসার অবস্থা অত্যাধিক ভালো ছিল। হ্যাঁ, টোটাল 1000 টাকার নাকি ভাড়া কেটে ফেলেছিলাম, তাও কিনা 3টের মধ্যে। দেখো 980 টাকা, ঠিক আছে, ভালো করে দেখো 980 টাকা। এই যে দেখো ফেয়ার, ও এটা ঘুরে গেছে, ফেয়ার অনলিতে দেখো 980 টাকা আছে, 980 টাকা আছে। কোম্পানি কেটেছে 66 টাকা সার্ভিস পেমেন্ট, কেটে 912 টাকা আমাকে দিয়েছে, ঠিক আছে। তো 912 টাকা টোটাল ইনকাম করেছি কোম্পানিকে দেওয়ার পরে, আর এই 912 টাকাটা আমার নেট ইনকাম, কারণ আগের দিন আমি তেল ভরে রেখেছিলাম। এখনও গাড়িতে যে তেল আছে, এখন এই তেল থেকে না 1000 টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে। তো 912 টাকা নেট ইনকাম করে বাড়ি চলে এলাম, কারণ হচ্ছে আমার টায়ার ফেটে গেছে। ব্যবসা আজকের মতো শেষ, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।